ভাই ফার্স্ট খেলতে গিয়ে মিস করে ফেলছো। রুক্সিয়ন খেলে শেষ, গেম ইজ ওভার। Yeah, yeah, I missed it too.
পৃথিবীকে নিতে হবে বিপদন শুরু বিচার বিবেচনা শুরু দৃষ্টিভঙ্গি আশ্রয় সুলেখারা নিজেদের অবহেলিত মনে করলে জোট রাজনীতিতে বসিলতা সরকারকে ভেঙে পড়ার ঝুঁকি নিতে পারে তাই বসে মাঝরাত এসব
তোমার বলার পরেও পাঁচটা টয়লেটের মধ্যে ফেলাইছস আবার আমি হাত দিয়ে উঠাইলাম এখন মুতের মুতের মাঝখান থেকে ডেন্টাল পাস তোমার পসিবল অত্যাচার গুলি করিস না তুই একটা পাষণ্ড বুঝছস New game. Hello. Yeah. Maybe after opening your position is very solid. Okay, I can share my screen. Yeah. Okay. Windy on the blunder. আমি খুব ফার্স্ট খেলতে গিয়া ইউসি অন দেখি না জাস্ট ওইখানে গেম ওভার ওকে আই ক্যান্ট ক্যান ইউ Oh, sorry. ওকে d4 d5 d4 knight c6 d3 bishop d7 bishop d7 maybe not good knight f3 castling rook c on here I need to play knight e7 okay I play 6 bishop beyond knight Never mind. হ্যাঁ বলেন No, that's fine. Go ahead. knight e5 okay so I played d5 but after knight e5 maybe I need to play here bishop e8 or something queen d3 is blunder so why you play queen d3 because I am threatening to play b4 b4 okay just maybe you can play here a3 okay so কুইন ডি থ্রি বাজে চাল হয়ে গেছে যদি এটাও বাজে চাল হয়ে গেছে এখানে আমি জাস্ট খেলতে পারতাম বি4 You could have done what?
So here I played this. Yeah, this is not good actually. I told you that. If I play this, Hmm. so knight g5. Wait. Okay. Yeah. এটা আমি মিস করছি এই ট্যাকটিসটা আমি খেয়াল করিনি। What's the tactic here? তো if you take with knight, You're gonna play e5. Wait, you can't. টেক করলে f5, F5. Oh, yeah. আর যদি এটা দেন কুইন সরাই দিব, কুইনের চাল নেই। Hmm. সো এটা এই কম টাইম আমি ক্যালকুলেট করি নাই তো এর জন্য দেখতে পারি না। সো ওকে, সো হেয়ার জাস্ট আমি যদি এটা খেলতাম, আর কি খেলবেন আসলে আমি জানি না ওখানে, কারণ বিশপ b5 সেট আছে। I thought about taking that bishop, by the way, and সো playing এটাকে knight a4. Well, if you took with the queen, then I guess. ইয়েস, কুইন দিয়ে খাবো আর কি। Yeah. এই পজিশন মানে আপনার ব্ল্যাকের জন্য খুবই ভালো পজিশন। খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো পজিশন একটা। Yeah. আর এই টাইপের এইগুলা চেক করতে আসলে মানে g4 খেলে আসলে আমার অপোনেন্ট একটা খেলে আমাকে হারাইছে স্ট্যান্ডার্ড গেমে। Hmm. Hmm. Okay. তো এই টাইপের খেলতে পারতেন g4 d5 g5। আর এই লাইন খেললে আপনার এই টাইপের অ্যাটাক করতে হবে আসলে, বাট অনেক উইকনেস ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, বাট অ্যাটাক যদি ঠিকভাবে কন্টিনিউ করতে পারেন উইকনেসটা খুব একটা প্রবলেম হবে না। Right. কারণ অ্যাটাক করতে গেলে তো উইকনেসের দিক চিন্তা করা যাবে না, তাহলে অ্যাটাকিং পজিশনই খেলা যাবে না। Yeah. তো দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি। হ্যালো, Yeah, I'm listening. বুঝতে পারছেন? তো এইগুলা খেলা উচিত ছিল, মানে অ্যাটাকিং খেলে আপনি পজিশনালি খেলতেছেন। Right. I should have played g4 g4. এখানে খেলতে, এটা তো ইমিডিয়েটলি বাইরে চলে আসছে কারণ অনেক ট্যাকটিস চলে আসছে বোর্ডে আপনার। What should I have played? You're saying a3? হ্যাঁ a3 খেলতে পারতেন, মেবি a3 টা খুব প্রবলেম নাই a3 খেললে। What about যদি g4? আমি a5 খেলতাম, এখন g4 করতে পারতেন। এই a4 খেলায় কি উইকনেস, মানে আর একটা পণ যদি এখানে কাটাকাটি হয় উইকনেসের ইটা কম থাকবে। Hmm. Yeah, makes sense. Especially after g5, your knight can't go to h5 anymore. In this queen variation, queen d3 variation, your knight has h5 square. হ্যাঁ সেটা, এখানে তো সমস্যা হচ্ছে আমিও এটা খেলছি, তার কিং h1 ইজ ভেরি ব্যাড মুভ অ্যাকচুয়ালি, কারণ কিং এখানে h1 এ গেলে আরো প্রবলেম হবে কারণ নাইট আসতেছে। Yeah, বুঝতে পারছেন? ইভেন আপনার কুইন g1 এ রাখতে হবে অলওয়েজ। right. কিং Yeah, g1 this স্ট্রং whole মানে idea was really stupid. I thought I was gonna play like queen king h1, g4, g5, rook f3, rook h3. I had all these ideas, but they were just like really slow. I have a lot of problems on the queen side.
সেইটাই আর কি, বাট ইকুইনেশন খুবই একটা চাল, এমন স্ট্র্যাটেজিক্যালি আমি পজিশন খেলতেছি যে পজিশনের মধ্যে আপনার হচ্ছে মানে আমি কিংটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি ফিউচারে প্রবলেম হতে পারে, কারণ এখানে তো নাইট আসবে অপোনেন্টে, ঠিক আছে, অপোনেন্ট খেলে দুইটা নাইট দিয়ে এখানে, Yeah, এবার ব্ল্যাক অফ আর কি, সো কিং এস ওয়ান গেলে তো প্রবলেম হবে, সো এটা কি করবো, আপনার বি4 এর পর অনেক পজিশন বেটার হয়ে গেছে ব্ল্যাকের। yeah, এটা তো ব্লান্ডার, জাস্ট আমি খুব ফাস্ট খেলে ফেলছি, yeah, জাস্ট এটা খেলে গেম ইজ ওভার। yeah. I saw that. Yep, I saw it as soon as I played it. যেরকম ব্লান্ডার তো খুবই বাজে একটা অবস্থা। But Queen D2 knight e4 is also not good for white at all. এখানে আমি 12 বানায় ফেলছি, এটা আমি বুঝতে পারছি, বাট রুক এফ থ্রি কি আইডিয়া, মানে রুক এফ থ্রি হোয়াট আর ইউ ডুইং আফটার রুক এফ থ্রি, আমি এটা কোনো আইডিয়া পাইনি। I don't know what else supposed to be doing here besides attacking on the king side. I don't know. Maybe I should have just played h4 and knight f4. জি4ও খেলতে পারতেন, নাইট এফ4 জি4 খেলতে হবে। I don't know why I didn't play just knight f4 here, honestly. হ্যাঁ সেইটাই, এখানে বি Yeah. থ্রি দিলে গেম আরো তাড়াতাড়ি ওভার হয়ে যেত, আমি Yeah, খাইছি। I thought you would play queen c2 directly instead of taking the pawn on a3. হ্যাঁ হ্যাঁ, সেইটাও খেলা যেত, সেটা আরো বেটার যেত। এখানে আমি কি করলাম, এখানে এটা হচ্ছে খুব এটা আমি বুঝছি, দেওয়ার পর অনেক ঝামেলা হয়ে গেছে। আপনার রুকি হন, আপনি খাইলে কি হইতো, এটা আমি দেখতেছিলাম, আর আমারও তো কিছু উইকনেস আছে। এখন I এই চাল considered doing this, but I thought that after knight c4 I'm losing at least one of the pawns, and I wasn't wanting to go down knight না, এই endgame পয়েন্টটা another pawn. বাঁচাইতে পারলে আপনাকে আমি বলছি যে নাইট এন্ড গেম এন্ড গেমে যদি আপনি সেম সাইডে যদি ইকুয়াল একটা পয়েন্ট ডাউন নিয়েও এন্ড গেমে যেতে পারেন, সো খারাপ পজিশন থেকে, তো এটা ড্র হওয়ার চান্স অনেক পসিবিলিটি, এটা তো উইনিং না। হ্যাঁ, এই কোনার পয়েন্টটা খেয়ে ফেললে উইন, বাট এখন এই থ্রি খাওয়ার পর আপনি যে পজিশন থেকে আসতেছেন, মানে এই পজিশন থেকে এখানে আসা তো খারাপ না, মানে এটা নট লুজিং, বুঝতে Hmm. পারছেন, আমি শিওর এখানে এত সহজ না যেটা, নট ইজি টু উইন অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে এখানে অনেক টাফ আসলে, Yeah. বুঝতে পারছেন, কারণ আপনার তো মানে অপোনেন্ট তো, আমার তো আর একটা পয়েন্ট চলে যাচ্ছে, আর এখানে 2-4 পয়েন্ট যখন তখন Right. মানে ড্র হয়ে যাবে, এক্সচেঞ্জ হলে পয়েন্ট এক্সচেঞ্জ হলে ড্র হয়ে যাবে, এত ইজি না। সো এটা আপনার যাওয়া উচিত ছিল 100%। Yeah. তো এখানে আপনি খেলছেন, আপনার জি5 এর পর আর কোনো খেলা নেই, কারণ কুইন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে তো। Hmm. এখানে তো আর কিছু করার নেই। Yeah, yeah. Pretty much done. তো বললাম এখানে পজিশন ইনব্যালেন্স হয়ে গেছে, ইনব্যালেন্স থাকলে যে কোনো কিছু হইতে পারে। Mhm.
Go back a couple of moves again. Can you go back a little bit? ওকে ওকে শিওর। ব্যাক করে না কেন? সরি, খেলাই তো শেষ হয়ে গেছে, ব্যাক করবে কিভাবে? হ্যাঁ বলেন কোথায়? So, okay, can you move forward? ফরওয়ার্ড। Yeah. সো Okay, so দেখেন আমি here, আপনাকে একটা জিনিস বুঝাই, যখন আপনার পজিশন খারাপ হবে তখন ইন জেনারেল এবং নর্মাল চেস খেললে হাইস্ট আপনি কিছুই করতে পারেন, ঠিক আছে, বাট ইউ কান্ট উইন দ্য গেম। mm-hmm. মানে অথবা কোনো রেজাল্ট চেঞ্জ হবে না, আপনি হয়তো বা ডিপেন্ড করতে করতে হারবেন আর কি। Okay. বাট বাট I needed আপনি to যদি bring the knight back for defense. Or like, maybe like হ্যাঁ take মানে one of এখানে ট্রিক খুঁজতে হবে যে কোথায় আমি ট্রিক করতে পারি, ঠিক আছে। ট্রিক Mhm, কাজে না mhm. লাগতে পারে, সো এটা কোনো বিষয় না, বাট মানে আপনার ই করতে হবে ট্রিকের জন্য আর কি, মানে চেষ্টা তো করতে হবে। আমার এই যে এখানে নাইট দিছে ই করতে খাইতে পারতেন আর কি, এখানে নর্মালি খেলে তো হারবেন, এটা তো শিওর, তাই না? ইওর পজিশন ইজ Well, knight d3 খেলাটাই the normal move. Knight ফেরত আনবো এখানে stop করার জন্য. Then I just give up the other pawn and then it's just a loss. That's why I was trying to play on the queen side, right? And hope that maybe I can find some way to survive this attack. But I think you have বুঝতে too many পারছি। too many pieces. Too many pieces attacking me, not enough defenders on my side. But giving up that, I mean, like bringing the knight back looks even ভেরি worse. লজিক্যাল। Well, if I bring the knight back, maybe I'm slowing down, I guess. Yeah, actually, because you have to protect f4 now. আমার তখন F4 পণ করতে হবে, আর ওইটা তো পুশ করে আপনি কি করবেন, মানে লাস্ট A2 তে নিয়ে গেলে তো কিছু হবে না। Yeah. আমি তো রুক একটা দিয়ে ফিরাতে পারি। I was just thinking that somehow there's not a checkmate in there. Somehow maybe I can survive it and you can never play rook a2. So maybe you'll না miss. সামহাও এখানে দুইটা পণ আসতেছে, ইভেন চেকমেটও দরকার নেই আসলে, এখানে এমনি কুইন উঠে যাবে। Yeah. তো এটাই প্রবলেম। ইভেন এই যে ধরেন এটা পুশ করার পর ধরেন এখানে এইটাই এখানে আছে, তারপরে ধরেন এটা পুশ, ঠিক আছে, ধরেন আপনার হয় এই ব্ল্যাক এ জাস্ট এটা চাললো, হোয়াইটের চাল, ইভেন Yeah, I knew কুইন that was উঠে tricky. গেলেও কি যায় আসে, ইভেন কুইন উঠে গেলে কিছু হবে না এমন পজিশন। Well, I knew I কুইন couldn't উঠলে allow মেট f2. থাকবে। হ্যাঁ সেটাই বলতেছে যে F2 তো খুব ডেঞ্জারাস, গেমই ওভার হয়ে যাবে F2 তে। Yeah. তো আরো দু একটা লাগায় থাকলেও কিছু হবে না এখানে। So, মানে এটা খুব একটা বেসিক চাল, মানে খুব কঠিন চাল না যে আমি তো পুশ করে কিছু হচ্ছে না, আপনি দেখতেছেন 2 চাল পর আমি গেম ওভার, গেম শেষ। তো Mm-hmm. এখানে আপনার এটা মানে অনলি মুভ দিতে হবে। আমি এটাই আপনাকে বারবার বলতেছি, এটা আপনি মিস করতেছেন যে পজিশন যখন একটু স্লাইড খারাপ হবে অথবা Yeah. পজিশন আমি কিছু পাচ্ছি না, তখন ট্রিক করতে হবে, ট্রিক। ওকে, আপনি Mm. 10টা ট্রিক 10 বার 10টা গেমে ট্রিক করলে 5টা গেমে আপনি কাজ দিবে, Right. Yeah, I know that. বুঝতে I'm পারছেন? aware of that idea. হ্যাঁ সেইটাই, কারণ ট্রিক করলে আমরাও হারি তো অপোনেন্ট ট্রিক করে দেখি না, ইজি গেমে উইনিং পজিশন থেকে অপোনেন্ট ট্রিক করে দেখি না, এর জন্যই হারি আমরা নর্মাল বেশি গেম, Right. সত্যি বলতে, বুঝতে পারছেন? সো এই ট্রিক গুলা মিস করা যাবে না। Mm-hmm. মানে অনেক জায়গায় আপনি ট্রিক করার চান্স পাইছেন, দেখেন এইখানে আপনি ট্রিক করতে পারতেন যে এন্ড গেমে চলে যাই আমি, সো খেয়ে একটা চান্স পাইছি আসলে, সো এন্ড গেমে চলে যাবে, সেটা তো আমার ভালো চান্স আছে। কিন্তু আপনি এমন একটা প্যাসিভ এন্ড গেমে গেছেন যেটা হচ্ছে ক্লিয়ারলি লুজিং। Yeah. Yeah, I should have taken the knight endgame down the pawn instead of allowing your rook হ্যাঁ to. আমি কিন্তু সেই দিন এইটার উপর আপনাকে ক্লাস করাইছি, মনে আছে আপনার? Yeah. যে কখন কোন পিসটা রাখতে হবে এটা বুঝতে হবে যে, এবং আমি আপনাকে এটা বারবার বলছি যে নাইটের সাথে যদি এক সাইডে পন রাখেন এই এবং একটা পন ডাউন নিয়ে যেতে পারেন, সো দিস ইজ অ্যাকচুয়ালি ড্র। নর্মালি খুব কম Mm-hmm. গেমে এটা উইনিং হয় এবং থিওরিটিক্যাল এটা ড্র। Right.
বুঝতে পারছেন? তো আপনার তো খারাপ পজিশন থেকে তারপর যদি থিওরিটিক্যাল ড্র পজিশন আনতে পারেন, আমার তো ইকুয়াল পজিশন থেকে আমি ওইটা যাবো না, আমার যেখানে লুজিং পজিশন ওইখান থেকে আমি ওইটাতে যাবো, ঠিক না? Yeah. তো লুজিং পজিশন থেকে যদি আমি এমন একটা পজিশন যেতে পারি যেটা থিওরিটিক্যাল ড্র, আমার কিছু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে, বাট ওকে, বাট তা তো আমরা ই করবো, তাই না? Right. ওকে, সো আমরা একটা গেম খেলি। Okay.
তুমি ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে আমাকে
হ্যালো, Yeah. নাইট G6, what this move? What? Knight G6. Yeah, what about it? Knight G6 is playable. I didn't see this move. I don't know when you're talking about this. Yeah, Share your screen and show me which position. Oh, early in the game when I played knight g6. yes. Oh, yeah, because মানে I was আইডিয়া কি চলে? I was gonna stop bishop f4 and then eventually play knight d7, c5 to put বিশপ f4 তো ভালো চাল না, বিশপ f4 কেন দিবে? মানে বিশপ f4 আইডিয়া কি? কিন্তু আপনার এই নাইটটা যাবে কই, আর বিশপটা করতেছে কি ইন দ্য গেমে? Well, I think I played this wrong. I think this is supposed to be in the c3 variation, but black will play. এটা একটা ভেরিয়েশনে যায়, সেটা হচ্ছে G5 যখন আপনি করবেন G5, বিশপ f5 এ থাকবে, নাইট G6 এ যাবে, এরকম কিছু। No, if your pawn was on c3, I could play it this way too, and I would play c5 eventually and start pressuring e5, right? Knight goes on d7, g6. বাট E5 কিভাবে আপনি প্রেসার দিয়েছেন, এটা তো বুঝতেছেন না। মানে E5 টা তো খাবে কিভাবে সে? Well, মানে E5 টা কিভাবে প্রেসার দিচ্ছেন, এটা আমি বুঝতেছি না। মানে E5 তো প্রোটেক্টেড D4 দিয়ে, আপনি C5 দিলে ওকে, সে কিছু করবে না। So, I'll play আপনার তো f6. E5 টা তার উইকনেস না, এর উইকনেস হচ্ছে D4। যদি এই আপনি যে ভেরিয়েশনের কথা বলতেছেন, I'll play f6 after I castle. F6 মানে এত সহজ মনে হচ্ছে না। F6 নাইট G6 গিয়া না, F6 খেলার পরে তো নাইটের কোনো চাল থাকতেছে না, এটা তো সমস্যা। In this এই variation, চালটা it বাজে doesn't make হয়েছে। sense. In this হ্যাঁ, c4 stuff, I don't think I can play it this way, but in c3 variations, I think this makes sense. এটা আমি মনে হয় না আপনাকে এই লাইন দেখাচ্ছি। যাই হোক, এখানে আর প্রবলেম নাই, আমি অ্যাকুরেট খেলি নাই যদিও। সো রুক ডি8 খুব বাজে চাল। আমি নাইট বি, আমি ফার্স্ট খেলতেছি, চাল দেখিনি। সো এখানে নাইট B7 করলে গেম লস, বাট এখানে আমি কুইন E2 খেলছি, আপনি সেম থিং আবার মিস করে ফেলছেন। মানে একটা এক্সচেঞ্জ দেওয়ার 2 চাল পর্যন্ত ওয়েট করছেন। Yeah, মানে খেলছেনই ভালো, অ্যানালাইসিস করার মতো না আসলে গেম। yeah. I probably should have taken with the pawn. That at least gives me some hope of a pass pawn or something at some point. But this is just really bad. এন্ড গেম তো লুজিং, সব চলে যাচ্ছে আসলে। Yeah. মানে এটা খুব বাজে খেলছেন, মানে এই চাল না দেখলে নাইট B7 তো এটা তো একটা এই চাল, ইজি চাল। Yeah. মানে এই পর্যন্ত পজিশন ঠিক আছে, Mm-hmm. এই পর্যন্ত পজিশন ঠিক আছে। Position ঠিক আছে মানে খুবই uncomfortable position, very tough to play. তাহলে নাইট C6 খাইতে খাইতে দেওয়া উচিত হয় নাই তো। Right. I should have played rook c8 probably. এখানে আপনি রুক C8 করেন। ওকে, আমি কুইন A5 করতাম, বাট কুইন A5 করলে ক্যাস্টিং করেন। Right. ইভেন কুইন B6 you can play here. তো এটা তো এই পজিশন, মানে প্রবলেম নাই যদিও কোনো। Yeah. নাইট G6 স্টিল মানে কি করতেছে ঠিক নাই, বাট ওকে, পজিশন খুব কিছু প্রবলেম নাই এরকম। ঠিক আছে, ইকুয়াল বলতেছেন জি, একদম ইকুয়াল।
এটা খাওয়ার পর কি এটা ইকুয়াল বললেও এই পজিশন গুলো খেলা ডিফিকাল্ট। এখানে Yeah, তো আমি খেলতে পারতাম মনে হয় before, হ্যাঁ কারণ হচ্ছে এই বসে তো একটা পিচ বসে তো। So yeah, this is এটা এই terrible game. নাইটটাই খেলে আবার হচ্ছে আপনার রুক দিয়ে খেয়ে ওই C6 এ সারাক্ষণ অ্যাটাক করে থাকবে। Right. মানে স্মল অ্যাডভান্টেজ বাট একদম পার্মানেন্ট অ্যাডভান্টেজ। Yeah. ঠিক আছে, আর একটু চাল দেখতে হবে আসলে, মানে খুব তাড়াহুড়া করা যাবে না। মানে এটা তো খুবই সিম্পল, মিস্টেক গুলা দেখতে হবে যে অপোনেন্টে কি কি খেলতে পারে আসলে, মানে এটা কি অ্যানালাইজ করার মতো গেম না আসলে, এই চাল মিস করলে তো আর কি বলবো বলেন। Yeah. হ্যাঁ, আর কিছু গেম খেলার চেষ্টা করেন ফ্রি সময়, অথবা অনেক কাজ থাকে না যে আপনি খেলেও কাজ করতে পারবেন, কারোর সাথে বসে তাহলে আছেন কত আপনি কিছু মানে গেম খেলেন, short game খেললে what if I just play 5+3 যা ইচ্ছা খেলেন গেম খেলেন। Blitz? মানে দাবাতে, হ্যাঁ ব্লিজ, মানে যেটা যদি না পারেন তাহলে ব্লিজ খেলেন, মানে ব্লিজ তো আমি প্রেফার করবো না, বাট আপনার যদি অন্য কোনো কিছু খেলতে না পারেন তাহলে ব্লিজ খেলেন। Okay, what should be the ideal time control I should be playing? What should be the shortest time control I should be playing? শর্টেস্ট টাইম কন্ট্রোল অবশ্যই পালস রাখবেন, আর মিনিমাম 3, Okay. মানে এটা অ্যাভয়েড করেন আর কি 3, বাট যদি না পারেন একদম পালস অবশ্যই থাকবে, যেটাই খেলেন। ইভেন গেম খেলেন, ইভেন কি পারলে দুই অ্যাভয়েড একটা করবো কি অ্যাভয়েড করবো বুঝি নেই। মানে পালস অবশ্যই খেলবেন। Pulse মানে? পালস মানে ইনক্রিমেন্ট আর কি, আচ্ছা আচ্ছা, রাইট। আপনি বলতেছেন মানে যেটাই, 5+3 is the shortest time control I হ্যাঁ should হ্যাঁ play, right? হ্যাঁ, আর বেশি যদি খেলতে পারেন খেলেন, ইভেন যদি মাঝে মধ্যে আপনি দুই একটা বুলেটও খেলতে পারেন, এমনি বুলেট খেললে কোনো কিছু হবে না, বাট খেলার মধ্যে আসবেন আর কি। Yeah. একদম বোঝা যাচ্ছে খেলার আপনি অনেক বাইরে, মানে ট্র্যাক একদমই হয়ে গেছে। Right. মানে আপনি কিছুদিন আগে কি খেলছেন, এখন খেলা পুরা মানে মিলতেছে না আমার হাতে, মানে আমি আই ক্যান মানে ই করতে পারতেছি না যে এরকম হওয়ার তো কথা না। Right. Well, আমি last 6 months 8 months দাবা খেলি নেই। বুঝতে Entire পারছি, এটা time একটু মাত্র কালকুলেট মেবি করতে হবে। 10টা গেম খেলছি হোল 6 মাসে। হ্যাঁ মানে এটা আপনার মানে অনেক দিন হয়ে গেলে কি ওভারকাম করতে একটু টাইম লাগবে, বাট আপনার ইয়েতে আগের শেপে আসতে পারবেন, বুঝছেন। Yeah. ওইটা করেন না যে আমি এত বাজে খেলতেছি করতেছি, কারণ এটা স্বাভাবিক যে কোনো কিছুতেই এতদিন গ্যাপ হলে না, এটা যে ফেলতে কারো হবে, হার্ট সেটা হবে। আমি ওয়ারিড না। আমাকে আরো কনসিস্টেন্টলি বসতে হবে প্রতিদিন এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন দেখতে হবে, খেলতে হবে, গেম খেলতে হবে, গেম খেলা তো অনেক ইম্পর্টেন্ট, কারণ গেম খেললে কিছু জিতবেন হারবেন তো কনফিডেন্স লেভেল, মানে আমার সাথে এখন আপনার বেশি খেলা ঠিক হচ্ছে না, Yeah. বুঝতে পারছেন, কারণ এখন আমি এর বেশি গেম আপনার সাথে খেলবো না, হয়তো বা উইকে 2-3টা খেলতে পারি হাইস্ট, কারণ একটা কনফিডেন্সে যে যাই বলুক, মানে একটা কনফিডেন্সের প্রভাব পড়ে। Right. আপনি গ্র্যান্ড মাস্টারের সাথে খেলেন নট প্রবলেম, বাট আমি হারতেছি তো, Yeah. ঠিক না, মেন্টালি একটা ইয়ে হয় আর কি, হারতেছি এত হারতেছি এত হারতেছি, যার সাথেই খেলেন, ইভেন আপনি একটা টুর্নামেন্ট খেলেন সবাই 26 আছে, বাট ওই টুর্নামেন্ট আপনি টানা খারাপ লাগবে। Yeah. আর আপনি কত এর আগের গেম যে গেম হারছেন ওটা তো খুবই আপসেট, মানে কুইন একটা বোর্ডে বেশি, ওটা আসলে মানা যায় না। Yeah. ওইটাই মানে একদম ইয়েতে না থাকলে যা হয় আসলে গেম, মানে হারতে Rusty. হবে যেভাবে হোক হারবো আর কি, এরকম বিষয়। Yeah. ওকে, ঠিক হয়ে যাবে, আপনি কিছু লিস্ট লিস্ট খেলেন, দেখেন ঠিক হয়ে গেলে আগের শেপে চলে আসবেন, হয়তো কিছুদিন টাইম লাগবে, একটু সাম টাইম। Mm-hmm. Yeah, I think probably I need to play some tournaments also so I can sit there for 10 hours and just calculate all day. হ্যাঁ I একদম, think if I played ঠিক 2 আছে। back-to-back tournaments, like strong, একটা টুর্নামেন্ট খেললে হবে, আপনার একটা টুর্নামেন্ট খুবই খেলা দরকার, yeah, বুঝতে পারছেন, রেটিং গেলে যাক, কোনো সমস্যা নেই, রেটিং আনা যাবে, ভালো খেলে রেটিং এ নিয়ে আসে। yeah, আমি তো 150 বাড়ায় ফেললাম, দেখলেনই তো কিছুদিনের মধ্যে, আমি yeah, ইন্ডিয়াতে গিয়ে কত কমায় ফেলছিলাম, সব বের হয়ে গেছে, মানে 2-3 টুর্নামেন্ট ভালো খেললে আপনার যেটা যাবে ওর চেয়ে বেশি উঠে আসবে। right, আর টুর্নামেন্ট খেললে আর যাবেও না, দেখবেন তখন খেলা আপনার চেঞ্জ হয়ে গেছে, এটা যে এখন যেরকম খেলতেছেন এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আছে একটা স্পিড চলে আসে ভিতরে। yeah. ঠিক আছে তাহলে। Hmm. Okay, কালকে বসবো হ্যাঁ আবার। হ্যাঁ কালকে ঠিক আছে, আমার খেলা আর ন্যাশনাল, আচ্ছা স্টপ করে দেন এইটা।